নিজের মুখ খোলে। দুই বন্ধুর তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যায়, জ্ঞান হারানোর মতো অবস্থা হয়। কিন্তু যেভাবেই হোক সাহস জুগিয়ে তারা সেই অন্ধকার নির্জন রাস্তায় দৌড়াতে শুরু করে। তাদের পিছনে শুধু ঘুঙুরের জোরালো শব্দ শোনা যাচ্ছিল। পালাও রমেশ! দৌড়াতে দৌড়াতে দুই বন্ধু গ্রামে চলে আসে। হাঁপাতে হাঁপাতে দুজনেই মাটিতে পড়ে যায়। এটা দেখে গ্রামের সব মানুষ জড়ো হয়ে যায়। ওটা কি ছিল দীপক? মহিলা? বলেছিলাম না, অশ্বত্থ গাছ রাতে ছাড়ে না। তোরা দুজনেই বেঁচে গেলি, পরের বার আর ফিরে যাস না। কিছু গল্প রসিকতা নয়, অশ্বত্থ গাছের ছায়া আজও সেখানে একই রকম রয়ে গেছে, অন্য কারও অপেক্ষায়। কিছু গাছ আজও জীবন্ত। তুমিও কি তাদের ছায়ায় যেতে চাও?